Good evening everyone. Welcome to Pen and Paper Coaching Academy. এই ব্রেন বুস্টার সিরিজে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাজির হয়েছি। বর্গমূল অধ্যায়ের একটি অত্যন্ত সাধারণ সমস্যা, কিন্তু যদি আমরা ট্রিক না জানি তাহলে কিন্তু এই সমাধান কৌশল অনেকটাই বড় হয়ে যায়। কিরকম বলা আছে, এসএসসি সিজিএল 2007 এ আসা একটি কোশ্চেন বলা আছে, একটি নাম্বার দেওয়া আছে, নাম্বারটিতে বর্গমূল যদি করা হয় তাহলে সেই বর্গমূলের ডিজিট কতগুলো হবে, এটা হচ্ছে প্রশ্ন। এবার এর সমাধান আমরা কি করে করব? খুব সিম্পল একটা ওয়েতে দেখাচ্ছি। এই নাম্বারটির মধ্যে কতগুলো ডিজিট আছে আগে দেখে নেব। কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এই নাম্বারটির মধ্যে 12টা ডিজিট আছে। এবার দুটো কেস হতে পারে, এক হচ্ছে কি, এক ইভেন সংখ্যক ডিজিট থাকতে পারে, এক অড সংখ্যক, অর্থাৎ জোড় সংখ্যক ডিজিট থাকতে পারে এবং বিজোড় সংখ্যক থাকতে পারে। যদি জোড় সংখ্যক থাকে তাহলে সূত্র হচ্ছে n/2, আর যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে সূত্র হচ্ছে n+1/2। তাহলে কি বললাম? জোড়ের ক্ষেত্রে সূত্র n/2, বিজোড়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে n+1/2। তাহলে এই যে এই প্রবলেমটি, এখানে কতগুলো ডিজিট দেখলাম আমরা? ডিজিট দেখলাম 12টা। তাহলে এর ভ্যালু কত? 12/2। তাহলে খুব সিম্পল ওয়েতে আমরা পেয়ে গেলাম যে এই সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা হচ্ছে অপশন নাম্বার সি 6 এখানে উত্তর। আচ্ছা, ধরে নিলাম যে এমন একটি সংখ্যা ছিল 1 2 3 4 5 6 7, তাহলে এই সংখ্যাটির ক্ষেত্রে ডিজিট কতগুলো আছে? 7টি। তাহলে কিন্তু তখন কোন সূত্রটা বলবে? n+1/2। অর্থাৎ কি করব আমরা? 7 এর সঙ্গে 1 যোগ করব, ভাগ করব 2 দিয়ে, 8/2 মানে 4 কিন্তু সেখানে উত্তর হবে। আচ্ছা, তোমাদের কাছে একটি কোশ্চেন, এই কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে। কোশ্চেনটি হচ্ছে 1 2 3 4 5 4 3 2 1। এই যে এই নাম্বারটা দিলাম, এই নাম্বারে বর্গমূলের অঙ্ক সংখ্যা কতগুলো রয়েছে? ধন্যবাদ, আজকের মতো এইটুকু।